হ্যালো এভরিওয়ান, বেনারসের আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। সকলকে জানাই ইবিস উইন্ডোতে স্বাগত। আজ আমাদের বেনারসের শেষ দিন। আজ আমরা ভেবে রেখেছিলাম ভোরের দিকে নৌকোয় করে ঘাটগুলি ঘুরবো, তাই ভোরের আলো ফুটতে না ফুটতেই বেরিয়ে পড়লাম। চলে এলাম আমরা বেনারসের প্রাচীন ও গুরুত্বপূর্ণ আরেকটি ঘাট, আশি ঘাট। এখানে যেহেতু আশি নদী গঙ্গার সাথে মিলিত হয়েছে, তাই এই ঘাটটির নাম দেওয়া হয়েছিল আশি ঘাট। ভোরবেলায় গঙ্গার ঘাটে বসে সূর্যোদয় দেখার সাথে সাথে ভোরের মুক্ত বাতাসে শ্বাস নেওয়া এক অন্যরকম অনুভূতি, যা সত্যিই তোমাদের বলে বোঝানো যাবে না। এ এক অন্যরকম শান্তি। আমরা আশি ঘাটে পৌঁছে দেখি ভোরের আরতি শেষ হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে একজন মিউজিশিয়ান সেতার বাজাচ্ছেন, আবার অনেকে দেখছি প্রাণায়ামও করছেন। এখানে ভোর থেকেই পর্যটকদের বেশ ভিড় দেখা যাচ্ছে। এত সুন্দর সেতারের সুরে চারিপাশের পরিবেশটাকে মুগ্ধ করে তুলেছে। কিছুক্ষণ বসে আমরাও শুনলাম। তো চলো এবার তোমাদের ঘাটের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাই। এই আশি ঘাটের চারপাশের এলাকা বিভিন্ন উপন্যাস, গল্পের বিষয় হিসেবে ও চলচ্চিত্রে দেখানো হয়েছে। আশি ঘাটে বেশ খানিকটা সময় কাটানোর পর এবার আমরা নৌকো ভাড়া করে বেরিয়ে পড়লাম সব ঘাটগুলি পরিক্রমণ করব বলে। প্রথম দিন তো সন্ধ্যাবেলায় বোটে করে ঘাটগুলি ঘুরেছিলাম, কিন্তু সকালবেলায় গঙ্গা ভ্রমণটা একদম অন্যরকম। নৌকো করে গঙ্গায় ঘুরতে ঘুরতে দেখছি গঙ্গার ওপারে অনেকখানি চর পড়ে গেছে। অনেকে যাচ্ছে ফটোশুট করতে। আর এই যে এটা হচ্ছে চেতসিং ঘাট, এটিও এখানকার একটি অন্যতম ঘাট। সকালবেলায় এখানে অনেকেই ঘাটে বসে নিজের মতো সময় কাটাচ্ছে। অন্যান্য ঘাটগুলির থেকে এই জায়গাটা বেশ ফাঁকা, শান্তিপূর্ণ একটা পরিবেশ। বেনারসের এই গঙ্গার ধারে রয়েছে 84টি ঘাট। আমরা প্রথম ঘাট আশি ঘাট থেকে শুরু করে আরো ঘাটগুলি ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম এখানকার 52 নম্বর ঘাট, যা মহান শ্মশান নামে পরিচিত, মণিকর্ণিকা ঘাট। হিন্দু ধর্ম মতে প্রতিটি শক্তিপীঠের মতো এই ঘাটে দেবী সতীর কর্ণকুন্তল বা কানের দুল পড়েছিল। কর্ণকুন্তলকে মণিকর্ণ বলা হয়। মণিকর্ণ শব্দ হতে এই ঘাটের নাম হয় মণিকর্ণিকা। এখানে প্রতিটি ঘাটের নামের পিছনে কোনো না কোনো কাহিনী লুকিয়ে রয়েছে। এখানে সারা বছর প্রতিনিয়ত মৃতদেহ দাহ করা হয়ে থাকে। এই ঘাটে নাকি কখনো আগুন নেবে না। তো যাই হোক, এরপর নৌকো করে আবার আমরা ফিরে এলাম আশি ঘাটে। এখান থেকে চলে এলাম বেনারসের আরো একটি খুব সুন্দর মন্দির, বাবা বনখণ্ডী মহাদেবের মন্দির। এটি বেনারসের রবীন্দ্রপুরী ভদৈনী এলাকায় অবস্থিত। শোনা যায় এই মন্দিরটি প্রায় 200 বছরেরও পুরনো। শ্রী বনখণ্ডী মহারাজজি স্থাপিত করেছিলেন, তাই এই মন্দিরের নাম বনখণ্ডী মন্দির। পরে আচার্য শ্রী স্বামী গণেশ দাসজি 1996 সালে এই মন্দিরের পুনরুদ্ধার করেছিলেন এবং এই শিবলিঙ্গের আকার দিয়েছিলেন। মন্দিরের ভিতরে শিবলিঙ্গ ছাড়াও স্বামী গণেশ দাসজি, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীচন্দ্র এবং আরো অনেকের মূর্তি স্থাপিত রয়েছে। এরপর আমরা এখান থেকে রওনা দিলাম হোটেলের দিকে। হোটেলে তো ব্রেকফাস্টের ব্যবস্থা আছে জানি, তবুও রাস্তার ধারে একটা কচুরির দোকানে এত ভিড় দেখে দাঁড়িয়ে পড়লাম। আমরাও বেনারসের স্পেশাল কচুরি সবজি আর রাবড়ি জিলাপি টেস্ট করলাম। সত্যিই খেতে খুব সুন্দর ছিল। বেনারস বেড়াতে এলে তোমরা কচুরি সবজি, বিভিন্ন ধরনের চাট আর লস্যি, এই 3টে জিনিস একদম মিস করবে না, অবশ্যই খাবে। হোটেলে পৌঁছে চলে এলাম ব্রেকফাস্ট কাউন্টারে। এখানে ব্রেকফাস্টে অনেক রকম ডিশেস ছিল। আমরা তার মধ্যে টুকটাক কিছু খেয়ে নিলাম। আগের দিন তো হোটেলটা সেভাবে ঘুরে দেখা হয়নি, তো চলো তোমাদেরকেও হোটেলটা একটু ঘুরিয়ে দেখাই। এরপর রুমে চলে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। গতদিন আমাদের দশাশ্বমেধ ঘাটে আরতি দেখে এতটাই ভালো লেগেছিল যে আমরা ঠিকই করে রেখেছিলাম আজ আর একবার যাব। তো লাঞ্চ করে নিজেদের জিনিসপত্র সব গুছিয়ে নিলাম একটু, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে। আমরা বিকেল 4টের মধ্যেই ঘাটে পৌঁছালাম। আরতি শুরু হতে অবশ্য অনেক দেরি, সেই 6:30। এখানে এসে দেখছি এখন থেকে অনেক দর্শনার্থীদের ধীরে ধীরে ভিড় জমছে আরতি দেখার জন্য। আমরাও তাড়াতাড়ি একটা ফাঁকা জায়গা খুঁজে বসে পড়লাম একদম সামনে। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা অপেক্ষার পর আরতি শুরু হলো।
এই যে এক জায়গায় বসে এতক্ষণ অপেক্ষা করা, এটা কিছু বুঝতেই পারলাম না কিভাবে সবার মাঝে সময়টা কেটে গেল। তো তোমরাও চলো আমাদের সাথে এই সন্ধ্যা আরতির সাক্ষী হয়ে থাকো। আমার এক অভিজ্ঞতা থেকে তোমাদের বলতে চাই, প্রথম দিন নৌকোয় বসে সন্ধ্যা আরতি দেখো, আর একদিন ঘাটে বসে একদম সামনে থেকে আরতি দেখো। দুটির অভিজ্ঞতাই বহুদিন মনে থেকে যাবে। আরতি শেষে প্রসাদ নিয়ে আমরা ঘাট দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দিরে। বাড়ি ফিরে যাওয়ার আগে আরেকবার বাবা বিশ্বনাথের দর্শন পেতে এসে দেখি আগের দিনের মতো লাইন দিয়ে অপেক্ষা করতে হলো না। খুব সুন্দরভাবে বাবা বিশ্বনাথের দর্শন পেলাম। তারপর মন্দির চত্বরটা ঘুরে একটু সময় কাটিয়ে রওনা দিলাম হোটেলের দিকে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে নিয়ে তাড়াতাড়ি ডিনার করে নিলাম, যেহেতু সকালে আমাদের ফ্লাইট ছিল। সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। মন তো চাইছে না একদমই ফিরে যেতে, এত সুন্দর একটা শহর যেখানে সবকিছুর সাথে আধ্যাত্মিকতার ও ইতিহাসের ছোঁয়া রয়েছে, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে সব সময়ের মতোই। যাই হোক, আজকের মতো এই ভিডিওটির সাথে বেনারসের এত সুন্দর একটা ট্রিপ শেষ করলাম। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গার নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক এন্ড কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।